তুমি তো জানতে আমার তাড়া আছে, তাহলে এতটা সময় লেট করলে কেন? আমার তো মনে হয় না আমি তোমায় দাঁড়াতে বলেছিলাম। আর তোমার যখন এত তাড়া আছে তুমি বেরিয়ে যেতে পারতে গাড়িটা নিয়ে। সেটা গেলে যে এটা নিয়ে বাড়িতে একটা ইস্যু হবে সেটা তো তুমি খুব ভালো করে জানো মেঘ। না, আমি জানি না এত কিছু, প্লিজ। আর তুমি না বলে যে গাড়ি নিয়ে অপেক্ষা করবে সেটা আমি জানতাম না। চলে গেলে যে ইস্যু হবে সেটাও আমি জানতাম না। আর সেই জানা অনুযায়ী চলতে আমি আর পারছি না। মেজাজ দেখিয়ে কথা বলছো খুব। মেজাজ দেখতে দেখতে তো আমার নিজের চরিত্রটাই বদলে যাচ্ছে না, উল্টে মেজাজ দেখিয়ে ফেলছি। আর তুমি গাড়ি নিয়ে চলে গেলে বাড়িতে যাতে ইস্যু না হয় সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু তোমার, আমার নয়। আর তাড়াটাও তোমার আছে, আমার নয়। আমার যখন টাইম হবে আমি তখন আসবো। আর বাই দ্য ওয়ে, বাড়িতে ইস্যু হবে বলে কোনো কাজ তুমি করোনি এমনটা তো এর আগে দেখিনি। ওটা এখন তো দেখছি অকারণে ইস্যু ক্রিয়েট করতেই তুমি ভালোবাসো। আমি ইস্যু ক্রিয়েট করি? বলা ভালো যে ইস্যু ক্রিয়েট করতেই ভালোবাসো। তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করে যাচ্ছ না। মিথ্যে কিছু তো বলছি না নীল, তুমি নিজেই ভেবে দেখো না। আমি তোমাকে বলেছিলাম যে ঐকতানের কম্পিটিশনে আমি গাইবো না, তাও তুমি আমায় জোর করেছিলে। আর কেন গাইবো না? কারণ বাড়িতে সেই ইস্যু হবে বলে। তখন তো তুমি আমাকে অনেক বড় বড় কথা বলেছিলে। কিভাবে আমায় রাজি করিয়েছিলে আশা করি সেটা ভুলে যাওনি। শুধু এই গানের কথা কেন বলছি, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার, তুমি যদি বাড়িতে ইস্যুই না ক্রিয়েট করতে চাইতে তাহলে তো তুমি আমাকে বিয়েটাই করতে না। তুমি তো জানতে নীল, দিদিভাইকে বিয়ে না করে তুমি যদি আমায় বিয়ে করো তাহলে একটা সমস্যা হবে। তুমি ইদানিং বিয়েটা নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছো মেঘ। কথায় কথায় বিয়ের ডিসিশন নিয়ে খোঁচা দিচ্ছ। বলছি তো, তোমার বিয়ের ডিসিশনটা নিয়ে কথা বলছি, তোমার হটকারিতা নিয়ে কথা বলছি। আর তোমার এই একটা ডিসিশন আমার জীবনটাকে যে কিভাবে ওলট পালট করে দিচ্ছে সেটা শুধু আমিই জানি। আমার সবকিছু কিভাবে বদলে দিচ্ছে, আমার আমিটার সঙ্গে যে আমাকে কিভাবে যুঝতে হচ্ছে সেটা শুধু আমিই জানি। প্রতিটা পদে আমি যা নই সেটা বলে আমাকে অ্যাকিউজ করা হচ্ছে, আমাকে কোণঠাসা করা হচ্ছে। আমার বিয়ের সিদ্ধান্তে তোমার বাপিও পার্টনার ছিলেন। ভুল তো আমার বাপিও করেছে, আর বাপি এখন হয়তো সেটা নিজেও বুঝতে পারছে। বিয়েটা তোমাকে খুব অসুবিধায় ফেলে দিয়েছে না মেঘ? হ্যাঁ, আমার তো মনে হয় নীল, আমার থেকে বেশি বিয়েটা তোমায় অসুবিধায় ফেলেছে। একটা ইররেসপন্সিবল মেয়েকে বিয়ে করার অশান্তি, কারি টাকা শান্ত। ঠিক আছে ঠিক আছে, আমার মনে হচ্ছে বিয়েটা নিয়ে তুমি কোন একটা সিগন্যাল দিতে চাইছো না। সিগন্যাল? আমার তো মনে হয় আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলছি। আমার মনে হচ্ছে আমাদের বিয়ের ডিসিশনটা নিয়ে তুমি একটা রিভিউ করতে চাইছো। ভালো কথা নেই, আমরা রিভিউ করব। আর রিভিউতে যা আউটকাম আসে সেটা আমরা দুজনেই মেনে নেব। এই শোনো না, বলছি যে তুমি আজ কখন ফিরবে গো? বাবা, তো চমকে গেলে কেন? আমি জিজ্ঞেস করছি তুমি আজ কখন ফিরবে? ও ঠিক সময় মতন ফিরে আসবো, দেরি হলে তোমায় বলে দেবো। কি ব্যাপার বলো তো, এত অন্যমনস্ক কেন? কিছু ভালো লাগছে না জানো, কিছু ভালো লাগছে না। সবকিছু যেন তাল কেটে যাচ্ছে, কেমন একটা বেসুরো লাগছে সবকিছু। এই বাড়িটার মধ্যে যা কিছু হচ্ছে সব সব যেন ভুল হচ্ছে, কিছু ঠিক হচ্ছে না। কেমন একটা অস্বস্তি লাগছে। হ্যাঁ, সে তো হবেই। জবের থেকে মেঘ এই বাড়িতে বিয়ে করে এসেছে না, এই বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। সব যেন কেমন উলট পালট হচ্ছে। কেন একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে এরকম উল্টোপাল্টা কথা বলছো সে যদি? কেন এই বাড়িতে যা কিছু ঘটছে মেঘের দোষটা কোথায়? না না না, এক মিনিট আমার কথাটা একবার শোনো। যবে থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসছে তবে থেকে তোমরা প্রত্যেকে মিলে ওই মেয়েটার সঙ্গে এমন ভাবে বিহেভ করছো যেন মনে হচ্ছে তোমাদের সকলের আপত্তি ছিল মেয়েটা জোর করে বাড়িতে ঢুকে এসছে। সে তো খানিকটা সত্যি। সে যদি
এটাই হচ্ছে তোমাকে নিয়ে মুশকিল, জানো তো। তুমি না মাঝে মধ্যে একটু নিজে থেকে কথা বলতে শেখো প্লিজ। সবসময় বৌদি যেভাবে ভাববে, বৌদি যা বলবে, তোমাকে এক্স্যাক্টলি সেই কথাটাই বলতে হবে। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি নিজে কিছু ভাবি না, আমার নিজের কোনো বুদ্ধি নেই, এটাই বলতে চাই? আমি সেটা মেন করছি না সে যদি। আমি বলতে চাইছি তোমার বুদ্ধিটা তুমি প্রয়োগ করছো না। আচ্ছা ঠিক আছে, সে যদি তুমি আমাকে একটা দোষ দেখাও যেটা মেঘ করেছে। আচ্ছা তুমি আজকেও এই কথাটা বলবে? হ্যাঁ, শুধুমাত্র মেঘের ক্যালেসনেসের জন্য নীলের এতগুলো টাকা বরবাদ হলো। সে যদি তোমার কি সত্যি মনে হয় যে মেঘ একটা ক্যালাস মেয়ে? আমাকে একটা কথা তুমি বলবে, আজ পর্যন্ত এ বাড়িতে মেঘের আগে কেউ তোমাকে সকালবেলা রান্নাঘরে গিয়ে বলেছে যে তোমার কোনো সাহায্য দরকার আছে কিনা? তোমার নিজের মেয়ে কোনোদিন বলেছে যে মা আজ তোমার শরীরটা ভালো নেই, আমি তোমার একটু সাহায্য করি? ওই মেয়েটা কিন্তু গেছে। হ্যাঁ, সে তো লোক দেখানোর জন্য, এই বাড়িতে নিজের জমি শক্ত করার জন্য। না সে যদি না, তুমি ভুল করছো। তুমি ভুলে যাচ্ছ যে বাড়ি বড় ছেলে সৌরনীল সে নিজের ইচ্ছে মেয়েটাকে বিয়ে করে বাড়িতে এনেছে, ফলে মেয়েকে কোনো প্রয়োজনই পড়ে না নিজেকে প্রমাণ করার। ওইগুলো কেন করছে জানো? কারণ এটাই ওর বেসিক নেচার। সে যদি এই যে আমাদের মেয়ে গিনি, সে মিনির সঙ্গে হাত মিলিয়ে এই মেয়েটার সঙ্গে যে ক্রমাগত খারাপ ব্যবহারগুলো করে চলেছে, তোমার মনে হয় না এগুলো অন্যায় করছে? হ্যাঁ মানে আমি তো মাঝে মাঝেই ওদেরকে বকাঝকা করি। আর কেউ আছে, সেটা একজনই হোক কিংবা অনেকেই হোক, যারা ক্রমাগত মেঘের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেঘও সমানে নিজেকে প্রমাণ করছে, ওই কালো ছায়াটাকে সমানে সরিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু ওই ছায়াটাও ভীষণ নাছোড়বান্দা। সে যদি মেঘের দিদি সম্পর্কে তোমার কি মত? ময়ূরী একদম নিজের কথা বলবে, নিজের মনে যেটা বিশ্বাস করো সেটা বলবে। বৌদির মন জোগানো কথা নয় কিন্তু। বৌদির মতামত আমি তোমার কাছ থেকে জানতে চাই না। কেমন লাগে ময়ূরীকে বলো? ভালোই তো লাগে। বুঝলাম। আমার সব থেকে খারাপ কোনটা লাগছে জানো? নীলের এই চরিত্রের দুর্বলতা। কোনো জোরই নেই ছেলেটার বিশ্বাসে। ওর যে এতগুলো ফাইন্যান্সিয়াল ক্ষতি হলো, আরে তাতে তো মেঘের কোনো হাত নেই। কার হাত আছে? অন্য কারো, সে যদি অন্য কারোর। এবং আমার ধারণা সেটা প্রমাণ একদিন হবেই। চলি। মেঘ, কি রে, কি হলো? তুই এখানে? তোর তো কাল রাত্রিরে রওনা হওয়ার কথা। সব কথা তো আর সত্যি হয় না। কি হয়েছে মেঘ? যাসনি কেন? কিছু স্যার বলছি যে কিছু কি হয়েছে? মানে আপনাদের তো আজকে। দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। তুমি আমার সঙ্গে একদম এভাবে কথা বলবে না। আমি তোমার বন্ধু নই, আমি তোমার স্যার। মনে থাকে যেন কথাটা। সরি স্যার। মেঘ, কি হলো? মানে কেসটা কি? এই যে কদিন ধরে নাচলি ইউরোপ যাবি, তা তোর ওই ইউরোপটা কি কলকাতা চলে এলো? এবার মনে হচ্ছে হানিমুনটা আমরা এই ইউনিভার্সিটিতেই দেখবো। এই সবসময় এরকম আজে বাজে কথা বলিস কেন রে তোরা? মেঘকে কি কখনো কিছু নিয়ে নাচানাচি করতে দেখেছিস? ও কি কখনো কিচ্ছু জাহির করে? আর সব থেকে বড় কথা, ও তো ইউরোপের কথাটা তোদেরকে বলেইনি, ও তো আমাকে বলেছে। হ্যাঁ, আমারই ভুল যে আমি সেটা নিয়ে আলোচনা করেছি। রেশমি ক্লাসে চল। সে তো যাবই মেঘ, কিন্তু কেউ ইডিয়েটের মতো কমেন্ট করলে কিছু বলবো না বলতো? এই তুই আমাদের ইডিয়েট বললি? ওমা, সে কি? তোদের কোথায় বললাম? আমি তো তোদের ইডিয়েট বলিনি, তোদের কমেন্টটা ইডিয়েটের মতো, আমি সেটা বললাম। এই মেঘ চল তো। ছাড় তো মৌসুমি। আমার তো মনে হয় রেশমিরও মুডটা খুব অফ হয়ে রয়েছে। ইউরোপ থেকে গিফটটা আসবে না না? আর এসজি যা বোমা খেপে আছে, দেখ এটা কদিন থেকে। কিরে চল। রেশমি শোন না, সরি। দেখ নীল ওভাবে তোর সঙ্গে কথা বললো, আমি। তুই কেন সরি বলছিস? বোকা একটা, এসব বাদ দে, আমার তোর সাথে কথা আছে, তাড়াতাড়ি চল। আয় আয়।
ঠাকমা, ও ঠাকমা, তুমি খেতে আসবে না? না। কেন গো? এই আমাকে জ্বালাস না তো। ওমা, তুমি না খেয়ে বসে থাকবে? আমার ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না, তার জন্য কি খাওয়া বন্ধ করলে চলে? আচ্ছা নাদবুড়িটা কি করলো বলতো? এত বড় ভুল সে কি করে করলো? ঠাকমা, তুমিও বৌদিকে দোষী ঠাউরে নিলে। তা কাকে আর ঠাওরাবো? না না, সে যে ভুল করেছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমরা বাড়ি শুদ্ধ লোক কি করে ধরে নিচ্ছ যে ভুলটা সেই করেছে? সে চিৎকার করে বলছে যে সে বের করেনি এই পাসপোর্টটা। তোমরা সব বড় বড় নেকা পড়া করানো, আমি যে মুখ্য মানুষ, আমার মনে খটকা লাগছে, আর তোমাদের মনে খটকা লাগছে না। কি কিসের খটকা বলতো? কেউ এই বদমাইশিটা তোমার নাত বউয়ের সাথে ইচ্ছে করে করেছে। এসব কথা কি বলছিস তুই? ঠিকই বলছি গো, বৌদিতে আর অমন মানুষ নয় যে অন্যায় করে চেপে যাবে, মিথ্যে করে বলবে সে সেটা করেনি। যে গাল মন্দ বাঁকা কথা শোনার সব তার শোনা হয়ে গেছে। আর দেখো, সে কিন্তু এখনো বলছে সে এইটে করেনি। সেটা কেন বলছে? কেন বলছে? সত্যি সত্যি সে কিছু করেনি বলে। তাহলে কে করেছে? ভুলে যাচ্ছ কেন ঠাকমা? বৌদির এই কুটনি বোনটা সেদিন সারা দিন এই বাড়িতে ছিল। ও জানতো যে পাসপোর্টটা কোথায় আছে, নিজ্ঞাত ও সুযোগ বুঝে ওটা সরিয়ে দিয়েছে। এটা তুই ঠিক বলেছিস তো। আমার খালি মনে হচ্ছিল আমার নাত বউটা এই যাত্রায় ভুল করে ফেলেছে কিছু। উহ, এই কথাটা আমার কেন মাথায় এলো না। নাও চলো, খাবে চলো। আরে বদির গাছ মেয়েটাকে ধরা যায় কি করে বলতো? আমি যদি একটা উপায় পেতাম না, আমি পুলিশে দিতাম। পুলিশ? রেশমি, আজে বাজে বকছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এটা নিয়ে কেন পুলিশের কাছে যাব? শোন, আমার মাথা খারাপ হয়নি, আমি আজে বাজে বকছি না, আমি একদম ঠিক কথাই বলছি। তুই একটু তোর মাথাটা ঠান্ডা রাখ। আশ্চর্য, বাড়িতে একটা ঝামেলা হয়েছে, এটা নিয়ে পুলিশ কি করবে? আর পুলিশের কাছে আমি গিয়ে বলবোটাই বা কি? বলবি যে তোর আলমারি থেকে তোর পাসপোর্টের মতো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা কেউ চুরি করে নিয়েছে ওখান থেকে। চুরির কমপ্লেন করবি? না না, সেদিন বাড়ির লোক ছাড়া আর কেউ ওখানে ছিল না। এমনও না যে বাড়িতে অনেক লোক ছিল বা বাইরের কেউ এসছে। আচ্ছা মেঘ, যদি বাড়ির কেউ এটা করে থাকে তাহলে তো তারও শাস্তি পাওয়া দরকার। আমি তো জানি যা করেছে হয়তো দিদিভাই করেছে, কিন্তু পুলিশ? আচ্ছা, এরকম সিচুয়েশনে পুলিশ এসে কি করবে? তারাও তো আমাকে এটাই বলবে যে আমি পাসপোর্ট কোথাও একটা রেখে ভুলে গেছি। শোন না, পুলিশের কাজটা পুলিশকে করতে দে। একবার আমরা যাই, কথা বলি। আমার এই কথাটা ভাবলেই না কেমন লাগছে। আমি নাকি একটা জিনিস কোথাও রেখে এমন ভোলা ভুলবো যে বাড়ির সকলের সামনে না আসা অবধি আমি নাকি মনেই করতে পারছি না ওটা আমি কোথায় রেখেছি। তো ভাব, বাড়ির সকলে এই থিওরিটাই বিশ্বাস করছে। এমনকি নীলু এটাই ভাবছে যে আমি এতটাই ক্যালেস, এতটাই ইররেসপন্সিবল। তুই বল রেশমি, একটা মানুষ এক্স্যাক্টলি কতটা ভুলতে পারে, কতটা ভুলা সম্ভব? সত্যি তো, স্যার যে কি করে এটা বলছেন আমার তো মাথাতেই ঢুকছে না রে। এটাই তো নীলের মজা। যাই ঘটুক, ওর ভেতরের প্রথম রিয়াকশন এটাই যে মেঘ দোষী। ও ভাবে না একবার, আমাকেও সময় দেয় না, নিজেকেও সময় দেয় না, জাস্ট রুডলি অপমান করে, ডিমিন করে, আমাকে দোষ দেয়। দেখ, ইউনিভার্সিটির ওই ঘটনাটা নিয়ে তুই তো আমার বন্ধু, বল তুই একবারের জন্য এটা বিশ্বাস করিস যে আমি এরকম কাজ করতে পারি না? নীল তো আমার হাজবেন্ড, ও কিন্তু প্রথমেই এটা বিশ্বাস করে নিল যে আমি ওরকম একটা কাজ করতে পারি। সেই একই জায়গায় দাঁড়িয়ে আমি, অথচ সেই নীলেরই পোলার অপোজিট একটা নীল আছে যে সব কিছুর শেষে আমার কাছে এমনভাবে মাপ চায়, এমনভাবে মাথা নিচু করে যে তুই মন থেকে ওকে ক্ষমা না করে থাকতেই পারবি না। আসলে আমার কি মনে হয় জানিস তো, আমাকে এভাবে বিয়ে করা নিয়ে না নীলের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। সেদিন যেটা করেছিল সবটাই কেমন ঝোঁকের মাথায় করে ফেলেছে, আর সেই অপরাধবোধটাই ওকে কন্টিনিউয়াসলি তাড়া করছে। এই যে আমাকে ওর মার এগেনস্টে গিয়ে বিয়ে করলো, ওর মার গুড বুক থেকে তো ও বেরিয়ে গেল,
সেই সব রাগ ওর আমার ওপর এসে পড়ছে। সে কি, এসব কি বলছিস? এটা তো একটা অদ্ভুত জটিল সাইকোলজিক্যাল ব্যাপার। এই মেঘ, চল। এ কি, কোথায়? কুট্টিদার কাছে। তিনি আবার কে? আরে কুট্টিদা আমার পিস্তুতো দাদা, তোকে যার কথা বললাম। আমি কুট্টিদাকে একটা মেসেজ করেছিলাম, বুঝলি? একটা হেল্প করতে পারবি? একটু পার্সোনাল ব্যাপার। ও রিপ্লাই করেছে, যেতে লিখেছে। চল। রেশমি শোন না প্লিজ, আমি এখন। শোন, কুট্টিদা তোদের লোকাল থানার ওসি, অভিমন্যু সেন। দারুণ কাজ করে, স্মার্ট ছেলে, সেনসিটিভ মানুষ। আমাদের একটা হেল্প হবে। না রেশমি, আমি পুলিশের কাছে যাব না প্লিজ। আচ্ছা, তুই তো কমপ্লেন করতে যাচ্ছিস না, অ্যাডভাইস নিতে যাচ্ছিস। চল না। কিন্তু রেশমি, অ্যাডভাইস পুলিশ কেন দেবে? কি আশ্চর্য ব্যাপার! তুই কুট্টিদাকে পুলিশ না ভেবে কনসালটেন্ট ভাব। আর শোন মেঘ, তোর কি যথেষ্ট অপমানিত হওয়া হয়ে যায়নি? তোর কি মনে হচ্ছে না যে এটা এবার থামা দরকার? এসব কোনোদিন থামবে না রে রেশমি। শোন, তুই এসব বাজে কথা পরে বলবি, তুই এখন চল। আরে বাবা, একটা ঠিকঠাক অ্যাডভাইস তো পাবো আমরা। আর শোন, বলছি যে আমি না কুট্টিদাকে আমার বাড়িতে আসতে বলেছি। না মানে তোদের লোকাল থানা তো, তোর বাড়ির লোকজন যদি আমাদেরকে ওখানে দেখে নেয় একটা সমস্যা হতে পারে। তাই চল, তুই চল। শোন না রেশমি, মানে তোর বাড়ির সবাই এই ব্যাপারটা জানে? সে কি? না মানে তোর কি এটা মনে হচ্ছে যে আমি সবাইকে ঢেঁড়া পিটিয়ে বেড়াচ্ছি? আমার বাড়িতে কেউ নেই, বাবা মা পন্ডিচেরি গেছে। তুই চল, ওঠ। নীল কেন আমায় বিয়েটা করতে গেল কে জানে। শুধু শুধু নিজের জীবনে অশান্তি, আমার জীবনে অশান্তি। তো অশান্তি আমার আর ভালো লাগছে না। মেঘ, চল। তার মানে পাসপোর্টটা আপনি পেলেন আপনার হাজবেন্ডের হাত থেকে, আর তারপর সেটা ঢোকালেন আপনার হ্যান্ডব্যাগে। পাসপোর্টটা যে হ্যান্ডব্যাগে আছে সেটা বেশ কয়েকবার চেকড হয়েছে, কিন্তু বেরোনোর সময় যখন আপনার হাজবেন্ড বললেন যে ওটা চেক করতে, তখন আর সেটা করলেন না, আর রাস্তায় গিয়ে দেখলেন যে পাসপোর্টটা নেই, রাইট? হ্যাঁ। তার মানে কি আমি এটা ধরে নিতে পারি যে পাসপোর্টে বাড়ির লোক বলতে শুধু আপনার আর আপনার হাজবেন্ডের ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা? ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্টের কথা কেন বলছেন? আমি তো কমপ্লেন করছি না। আমিও তো এখানে বসে কমপ্লেন নিচ্ছি না ম্যাডাম, জানতে চাইছি যে ওটা আর কেউ নিয়েছিল কিনা হাতে। না। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? না না, কাউকে না। আচ্ছা, আপনি কি আমাকে ভরসা করতে পারছেন না? না না, দিদি ভাইয়ের কথা পুলিশের কাছে কি করে বলবো? দেখুন, হয়তো সন্দেহ করি, কিন্তু আমার কাছে তো প্রমাণ নেই, তাই আমি নাম বলবো না। বুঝেছি মেঘ, আমি আপনাকে মেঘই বলতে পারি, আপনি আমার বোনের ব্যাচমেট। মেঘ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার বাড়ির মধ্যে কেউ একজন এই কাজটা করেছে, আর কে করেছে সেটা বার করবার একমাত্র উপায় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেখা। এখন ফিঙ্গারপ্রিন্ট কালেকশনের জন্য যেটা হবে, আপনার পাসপোর্ট যাবে ফরেন্সিকে, তার বাড়ির সকলের হাতের ছাপ নেওয়া হবে। আপনার আর আপনার হাজবেন্ড ছাড়া যার ফিঙ্গারপ্রিন্ট থাকবে ওই পাসপোর্টে, সেই হবে কালপিট। এটা তো নিশ্চিত। কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন কি করে? এক্স্যাক্টলি, এটা আমরা নিতে পারি তখনই যখন একটা অফিসিয়ালি কমপ্লেন থাকবে আমাদের কাছে, আর যে কমপ্লেনটা আপনাকে আমাদের কাছে করতে হবে। অসম্ভব। আবারও লেট, ক্লাস তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। কি করব, বাড়ি চলে যাব? দেখুন মেঘ, আমরা তো নানান ধরনের কেস ক্রাইম হ্যান্ডেল করি। সারা পৃথিবীতে যত ধরনের ক্রাইম হচ্ছে তার সব থেকে বড় ভাগটাই হচ্ছে ক্রাইম উইদিন ফ্যামিলি। আর সেটা নানা কারণের হতে পারে, সম্পত্তি হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, এই ধরনের হাজার রকমের কারণ হতে পারে।
আমার মনে হচ্ছে আমাদের বিয়ের ডিসিশনটা নিয়ে তুমি একটা রিভিউ করতে চাইছো। আমরা রিভিউ করব। সরি, আপনি কি বলছিলেন? আপনি ফোনটা রিসিভ করতে পারেন। না না, অসুবিধা নেই, বলুন। ধরলো না, ফাইন, আমি কেন ওয়েট করবো ওর জন্য? আপনার কাছের লোকের মধ্যেই কেউ একজন এই ঘটনাটা ঘটাচ্ছে, কিন্তু আপনি জানেন না যে কে এটা করছে আর কেনই বা করছে। সে এতটাই ডেসপারেট যে গোটা বাড়িতে লোক থাকা সত্ত্বেও আপনার ব্যাগ থেকে পাসপোর্টটা চুরি করে। সে আপনার ক্ষতি চায়, আপনার হাজবেন্ডের ক্ষতি চায়, সকলের সামনে আপনাকে ছোট করতে চায়। কাজেই তার আলটিমেট লক্ষ্য পূরণ না হওয়া অবধি এরকম ক্ষতি করেই যাবে মেঘ। আর পরের বার হয়তো সে আপনাকে ফিজিক্যালি ক্ষতি করতে পারে। কাজেই আমার মনে হয় যে আপনি একটা অফিসিয়ালি কমপ্লেন করুন আমাদের কাছে যে আপনার আলমারি থেকে আপনার পাসপোর্টটা চুরি করা হয়েছে। মেঘ যখন একবার চ্যালেঞ্জ নিয়ে এই পরীক্ষায় অ্যাপিয়ার করছে তখন পাসও করবেই, বুঝতে পারছো সেটা? তাহলে এত কিছু করবার দরকারটা কি ছিল? খুব এনজয় করবি, কেমন? দেখুন, আমায় একটু সময় দিন প্লিজ। আমায় এটা নিয়ে ভাবতে হবে। আপনি তো বুঝতেই পারছেন এটা একটু কঠিন ডিসিশন, সো প্লিজ। আপনি একটা কাজ করুন, নিন, যখনই মনে হবে আপনি আমাকে একটা ফোন করবেন। মনে রাখবেন, অনেক বড় ধরনের বিপদ এড়ানো যায় এরকম লজিক্যালি কিছু কাজ করলে। তাই মনটাকে একটু শক্ত করে অনেক কঠিন ডিসিশন নিতে হয় অনেক সময়। একজন পোটেনশিয়াল ক্রিমিনাল কিন্তু ছাড় পেতে পেতে বড় ধরনের ক্রিমিনাল হয়ে উঠতে পারে। তাই সঠিক সময় তাকে আটকানো গেলে অনেকের বিপদ এড়ানো যায়।